তো চলে এলাম আপনাদের মাঝে পুঁই শাক ভাজি নিয়ে, আমার নিজের গাছেরই পুঁই শাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নিজের গাছের পুঁই শাক নিজে কেটে ভাজি করার মজাটাই আলাদা। আমি আমার নিজের গাছ থেকে অনেকবারই পুঁই শাক কেটে রান্না করছি, আর এই শাকগুলো আজকে আমি নিজে কাটছি গাছ থেকে। তো দেখেন মাশাল্লাহ, আমার পুঁই শাক গাছে অনেক পুঁই শাক ছিল, আমি অনেকবার কাটছি, আবার অনেকজনকে কেটে কেটে দিছিলাম। তো আজকে আমি আবার পুঁই শাক কাটবো, এজন্য চলে এলাম পুঁই শাক কাটতে। দেখেন এরকম গাছে সতেজ পুঁই শাক কেটে সাথে সাথে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। যদি চিংড়ি মাছ হয়, যদি বড় কোনো মাছের মাথা হয়, বা যে যেভাবে ভাজি করতে পারে সে রান্না করার ইচ্ছে সেভাবে রান্না করে খাওয়া যায়। তো ঘরের পাশে এভাবে একটা পুঁই শাক গাছ সবাই লাগাতে পারি। আর পুঁই শাক গাছ মানে খুব ইজিতে হয়, এটা আসলে এত বেশি মানে যত্ন করতে হয় না। তো দেখেন আমার পুঁই শাকগুলা কত সুন্দর মাশাল্লাহ। এই দেখেন আমি এতগুলা শাক সবগুলা কাটছি। তো পুঁই শাক মানে আসলে অনেকেরই পছন্দের। তো দেখেন এখান থেকে কেটে আমি আমার একটা আফুর জন্য দিব, আর বাকিগুলো আমরা নিজে রান্না করব। তারপর দেখেন মানে একটা পুঁই শাক গাছ ঘরের পাশে থাকলে অনেক রকম উপকার হয়, সবভাবে রকমই খাওয়া যায়। এভাবে আমরা চাইলে অনেকভাবে অনেক কিছু করতে পারি। মানে ঘরের পাশে একটা পেঁপে গাছ, একটা পুঁই শাক গাছ, মানে ছোট ছোট কিছু গাছ আমরা সব সময় লাগাতে পারি। তো দেখেন পুঁই শাকগুলো আমি কাটতে চলে আসলাম। এরপরে পুঁই শাক ভাজি করব আমি আজকে, আর এই জন্য প্রথমে আমি শুকনো মরিচগুলো টেলে নিব। আর মাটির চুলায় বাইরে বসে আমি আজকে পুঁই শাক ভাজি করব। আসলে আমি ঘরের ভিতর আমার রান্না করতে একদম ভালো লাগে না, এই জন্য আমি বাইরেই বেশি রান্না করি। তো দেখেন আসলে আমি তো সবসময় ব্যস্ত থাকি, এই কথাটা সবসময় বলা হয়, এই জন্য তাড়াহুড়া করে সব করা। তো আজকে পুঁই শাক কীভাবে ভাজি করব আপনাদেরকে দেখাবো। আসলে পুঁই শাক অনেকেই ভাজি করে না, তবে আমি আমার একটা আফুর বাসায় যখন যাই, আফু বেশিরভাগই পুঁই শাক ভাজি করে। আর গরম ভাতের সাথে পুঁই শাক ভাজি মজাটাই আলাদা, আমার ভীষণ ভালো লাগে পুঁই শাক ভাজি। তো এই জন্য আমি আজকে নিজেই ঘরে পুঁই শাক ভাজি করব। তো পুঁই শাক ভাজি করার জন্য প্রথমে তেল গরম করে নিতে হবে। তেল গরম করে তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপরে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিতে হবে। তারপর আমরা পরিমাণ মতো রসুন বাটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে তারপর অনেকক্ষণ পর্যন্ত নেড়ে পেঁয়াজগুলো বাদামি কালার করে নেব। কারণ ভাজি করতে গেলে পেঁয়াজ রসুনগুলো বাদামি কালার না হলে আসলে ভাজি এত বেশি মজা হয় না। তো দেখেন, তো আসলে পুঁই শাক ভাজি মানে আমি আজকে প্রথম করব বাসায়। আসলে পুঁই শাক ভাজিতে আপনারা চাইলে মানে চিংড়ি মাছও দিতে পারেন, কিন্তু আমার কাছে চিংড়ি মাছ নেই, সেজন্য আমি বাসায় মানে যা আছে তা দিয়ে ভাজি করে ফেলতেছি। তো শুকনো মরিচ ছাড়া ভাজি তো আসলে অসম্পূর্ণ থেকে যায়, এই জন্য শুকনো মরিচ আমি সব ভাজিতেই দিই। তো এই জন্য আমি কাঁচামরিচ একেবারেই কম দিছি। তো দেখেন পেঁয়াজ কুচিগুলো আমার বাদামি কালার হয়ে গেছে, এখন আমি শাক ভাজি দিয়ে দিব। তো দেখেন আমার হাতে ফোন ছিল, এই জন্য আমি একসাথে দিতে পারিনি। তো এখন শাকগুলো আমি আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে দিলাম। এরপর দেখেন আমার ভাজি করা হয়ে যাচ্ছে শাকগুলো। তো আমি আসলে শাক ভাজিতে কখনোই হলুদ দিই না, অথবা কোনো মানে আমার কাছে গ্রিন কালারটা বেশি ভালো লাগে।
তো চাইলে আপনারাও এভাবে ভাজি করতে পারেন, তবে আপনারা চাইলে ভাজিতে চিংড়ি মাছ দিতে পারেন। আমার কাছে চিংড়ি মাছ নেই বিধা আমি এভাবে ভাজি করছি। আর পুঁই শাক তো আসলে অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু ভাজি কেউ করতে চায় না, মানে বেশিরভাগই করে না। আমিও মানে আমার আপুর বাসায় খাওয়াতে অনেক মজা লাগার পরে আমি আজকে করতেছি। চাইলে আপনারাও করতে পারেন সব সময় পুঁই শাক ভাজি। আসলে পুঁই শাক ভাজি করে গরম ভাতের সাথে একবারে খেতে বসলে খুবই মজা লাগবে। তো দেখেন আমি এখন শাকগুলো কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে শাকগুলো ভাজি হয়ে যাবে, আর এরপরে খেয়ে ফেলবো। তো আর এই জন্য আমি শাক ভাজির জন্য মানে শাকগুলো হয়ে আসার সময় শুকনো মরিচ দিয়ে দিব। এজন্য শুকনো মরিচগুলো আমি রেডি করতেছি, আগে থেকে রেডি করে রাখতেছি। তো শুকনো মরিচ আসলে সব সময় লাগে, আর জমিনে সবজি করতে গেলে শুকনো মানে মরিচ গাছ লাগানো উচিত, কারণ হচ্ছে শুকনো মরিচ সবসময় প্রয়োজন। এখন আমার মনে হচ্ছে আর কি, ছোটোবেলা হয়তো বুঝতাম না, তবে এখন আমি বুঝি যে শুকনো মরিচ ছাড়া ভাজি করাই যায় না কিছু। তো এরপরে আমি শাকগুলো এখন মানে দেখবো যে কিছুক্ষণ পর্যন্ত ঢেকে রাখছি, তারপর ঢাকনা তুলে দেখতেছি অনেক কি মানে হয়ে আসতেছে, শাকগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে আপনারা অন্তত বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন শাক ভাজি কেমন হয়, মানে পুঁই শাক ভাজি কেমন হয়। তো এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, দেখেন। পরে শুকনো মরিচ দিয়ে তারপরে উল্টিয়ে পরে আবার আমি শুকনো মরিচ দিয়ে দিব। তো আসলে আপনারা সবাই একবার হলো খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয় পুঁই শাক ভাজি। হয়তো আপনারা আমার থেকেও মজা করে করতে পারবেন। আমি তো আসলে কি করব, রান্না বান্না এত ভালো পারি না, তবে যা পারি আপনাদেরকে দেখাই। তো আর দেখ, তো পুঁই শাক ভাজি হয়ে আসতেছে, দেখেন আস্তে আস্তে পুঁই শাকগুলো একদমই মানে কমে গেছে। তো এভাবে কমে যাবে আস্তে আস্তে। তো আমার পুঁই শাক ভাজি হয়ে গেল, একদমই কমে গেছে, দেখতেছেন পুঁই শাক ভাজি হয়ে গেছে। তো সাথে আমি যেহেতু বাড়িতে একাই আছি সেজন্য একটা ডিম সিদ্ধ করলাম, আর আমি ডাল রান্না করলাম। আমার আম্মু বাড়িতে নেই, ভাই এরা বাড়িতে নেই, কেউই নেই, আমি বাড়িতে একা। তো ডালগুলো রান্না করছি, এখনও ধনেপাতা দিইনি, ধনেপাতা দেব। তারপরে পুঁই শাক ভাজি, ডিম, ডাল দিয়ে ভাত খেয়ে ফেলবো। আর আপনাদের যাদের আমার এই রান্না পছন্দ হয়েছে সবাই দাওয়াত রইলো, চলে আসবেন। আল্লাহ হাফেজ।